ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে শনিবার বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু হ্যাগলি ওভালের খুব কাছে একটি মসজিদ সহ দুটি মসজিদ ও পৃথক আরও এক স্থানে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল করা হয়েছে। কালই দেশে ফিরে আসছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলকে দ্রুত দেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সিদ্ধান্ত এরই মধ্যে নেওয়া হয়ে গেছে। শনিবার দুপুর 12টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে দেশে ফিরে আসবেন তামিম মুশফিকরা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদ সহ কয়েকটি স্থানে অন্তত দুই সন্ত্রাসীর বর্বরোচিত হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। আহত হয়েছেন আরও ৪৯ জন। এদের মধ্যে একাধিক বাংলাদেশি রয়েছেন বলে খবর মিলেছে। তবে হামলার ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন সফররত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। মসজিদের কাছেই মাঠে অনুশীলন করছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলন শেষে তারা মসজিদটিতে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। খেলোয়াড়রা গিয়ে শুনতে পান মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মাঠের দিকে চলে যান। সে সময় তাদের সঙ্গে কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে শনিবার বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট শুরু হওয়ার কথা ছিল, তবে হামলার কারণে সেই ম্যাচ বাতিল করা হয়েছে। হামলার পর টুইট বার্তায় নিজেদের নিরাপদ থাকার ব্যাপারটি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ঘটনার পর বিসিবির ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, শহরের মসজিদে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা যারা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ছিলেন তারা সবাই নিরাপদে হোটেলে পৌঁছেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাৎক্ষণিকভাবে দলের সদস্য ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলা হয়েছে। অনুগ্রহপূর্বক সংবাদটি লাইক ও শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।